বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জের সুরমা নদীর পানি শহরের ১৬ পয়েন্ট বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে আছে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট। বন্ধ আছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। সিলেট, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে ১৬৫টি চরের বাড়িঘর। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছেন দুর্গতরা। সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে লাখের বেশি মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছেন। পানিতে তলিয়ে আছে ১০,০০০ হেক্টর ফসলি জমি। যমুনার পানি বাড়ছে জামালপুরে। এতে ৬টি উপজেলার ২.৫ লাখ মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছে। তবে কুড়িগ্রামে কমছে নদ নদীর পানি। এখনও চরাঞ্চলের প্রায় ১.৫ লাখ মানুষ পানিবন্দী আছেন। এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। কুদ্দুস, কুড়িগ্রামে পানিবন্দী মানুষের জীবনযাপন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। মারফি, পানি কমছে, তবে খুব ধীর গতিতে পানি কমছে। ফলে বন্যা পরিস্থিতির যে উন্নতি সেটি কিন্তু বেশি আকারে হয়নি, অপরিবর্তিতই বলা যায়। আপনাকে জানিয়ে রাখছি যে দুধকুমার এবং ধরলা নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি কিন্তু এখনো বিপদ সীমার উপর দিয়ে রয়েছে। ফলে কিন্তু ৪ শতাধিক চর অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। এখন পর্যন্ত মানুষের বাড়ি ঘরে কিন্তু পানি রয়েছে। ফলে কিন্তু বানভাসী মানুষের দুর্ভোগ কিন্তু চরমে উঠেছে। আপনাকে জানিয়ে রাখছি যে ১৩ দিন থেকে আজকে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় চর অঞ্চলের মানুষগুলো। তাদের কিন্তু খাদ্য এবং সুপেয় পানির সংকট রয়েছে। তারা কিন্তু পাক শাক করতে পারছে না। এছাড়াও গবাদি পশুর খাদ্য সংকটও রয়েছে। তো বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি বলা যাবে না, আগের মতোই রয়েছে। এখন পর্যন্ত কিন্তু স্কুল, প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় যেগুলো পাঠদান এবং সাময়িক যে মূল্যায়ন রয়েছিল সেগুলো বন্ধ রেখেছিল, সেগুলো এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি, বন্ধ অবস্থায় রয়েছে। তো আপনাকে জানিয়ে রাখছি যে এ যাবৎ কিন্তু কৃষি সেক্টরে ৭,৩৫০ হেক্টর জমি কিন্তু এখনো পানির নিচে রয়েছে। এখানে কিন্তু ২,০০০ হেক্টর জমির আবাদি ফসল যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তো পানি ধীর গতিতে কমছে। তো এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে। তো মানুষের চরম দুর্ভোগ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। মারফি। কুদ্দুস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।